نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপনারা কি খুব ক্লান্ত? সবাই কথা বলেন, আপনারা কি খুবই ক্লান্ত? শরীরে শক্তি আছে? নবীর প্রতি ভালোবাসা, দরদ, মহাব্বত সকলের অন্তরে আছে না নাই? যদি থাকে জবান ছেড়ে মহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا. প্রেমের ফুল গোদারা তোমারি জন্য মাতোয়ারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या निवाच है तो जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ الدجى بجماलिही حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলাধীন পশ্চিম খুশিপুর ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আলী আহমদ সাহেব, আমরা সভাপতির জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, পড়ুন আমিন। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা নুরুল হুদা সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, এবং সালাতুল মাগরিবের পর আপনাদের সামনে অত্যন্ত চমৎকার মহামূল্যবান আলোচনা শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসির কোরআন, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ঢাকার যিনি সম্মানিত মুহাদ্দিস, আমার যিনি ওস্তাদ সমতুল্য হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমৎকার আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনিয়েছেন। আমার বন্ধুবান প্রিয় ভাই সাহেব, আসুন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায় পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 21। যথারীতি আমরা এই আয়াতের উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সূরার নাম কি বলছে আপনাদের কি স্মরণ আছে? কোন সূরা? আহজাব। আহজাব অর্থ জোট। আহজাব অর্থ কি? জোট। আজ ইসলামের পক্ষে আলেম ওলামারা বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতাও বেঁধেছে জোট, ঠিক না? জোরে বলতে হবে, ঠিক না? আলেমরা যখন জোট হয়েছে, আলেমরা যখন ঐক্য হয়েছে, কারো কারো কলিজার মাঝে আগুন ধরে গেছে, ওরা টেনশনে আছে। যদি আলেমরা এইভাবে জোটবদ্ধ থাকে, আলেমরা যদি সকল ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আগামীর পার্লামেন্টে কোরআনের বিজয় হয়ে যায়,
আর আলেমরা যদি পার্লামেন্টে যেতে পারে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। তাই বলে কিছু কিছু মানুষের কলিজায় আগুন লেগে গেছে, ঠিক কিনা? আমরা বলি তোমাদের কলিজায় আগুন লাগবে, লাগাই স্বাভাবিক, কারণ কোরআনের বিরোধী যারা কোরআনের কথা শুনলে আগুন জ্বলে তাদের কলিজার মাঝে, এটা আমরা ঠিক করেই জানি, ঠিক কিনা? সুতরাং আমরাও সূরার নাম যেমন আহজাব জোটবদ্ধ, ঠিক তেমনি ভাবে আমরাও কোরআনের জন্য জোটবদ্ধ হতে রাজি আছি। সবাই বলেন রাজি আছি। আমরাও থাকবো ইসলামের পক্ষে, আমরাও থাকবো কোরআনের পক্ষে, আমরাও থাকবো আলেমদের পক্ষে, ঠিক কিনা? আমরাও যদি এই সূরার মতো নিজেদেরকে জোটবদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টেন্ডার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। ওই বাংলাদেশ দেখার জন্য আমরা সকলেই কোরআনের পক্ষে শামিল হতে চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। সূরার নাম সূরাতুল আহজাব। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। কোরআন কারীমের ক্রমিক নাম অনুযায়ী এটা হলো 33 নাম্বার সূরা। এই সূরাতে টোটাল আয়াত সংখ্যা হলো 73টি। আমি আপনাদের সামনে কয়টি আয়াত তিলাওয়াত করছি কন্ত? ওরে কইতে পারে নাই। কয়টা আয়াত? 2-4 জন কয়? সবাই বলেন কয়টা? আয়াত নাম্বার কত? 21। আয়াত নাম্বার কত? মুখস্থ করে বাড়ি নিয়ে যাবেন, নাইলে আগামীকাল বলবেন আমাদের এলাকার ছেলে মাসুম। আমার তো সবাই মাসুম বলেছে, তো সেই মাসুমটা এখনো সেই ছোট মাসুমে রয়ে গেছে, যদিও চুল দাড়ি অনেকগুলো পাকছে, এখনো পাকার কথা ছিল না, আল্লাহ পাকায় দিছে। তো মাসুম আসছে আমাদের এলাকায়, আইসা খুব ওয়াজ করছে। কি যে ওয়াজ করছে, সকালবেলা আরেকজন চায়ের দোকানদার জিজ্ঞাসা করতেছে কি ওয়াজ করছে, কিছু কইছে তা তো আর জানি না। এই জাতের ওয়াজ শুনলে হবে না, কথা কি আপনারা আমার বুঝতেছেন? এটা হচ্ছে কোরআনের উন্মুক্ত ক্লাস। আমি শুধু এগুলোকে তাফসীর মাহফিল বলি না, আমি বলি এটা হচ্ছে কোরআনের ক্লাস। আপনি চাইলে মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, আপনি চাইলে স্কুলে ভর্তি হইতে পারবেন না। আপনার পড়ার জন্য, ক্লাসের জন্য একটা বয়সের দরকার আছে, একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমার বন্ধুগণ, আজ যে ময়দানে আপনারা এসেছেন, এই ময়দানে কার বয়স কত এটা দেখার কোনো সুযোগ নাই। এখানে যেমন প্রাইমারি সেকশনের ছাত্ররাও আসতে পারবে, এখানে হাই সেকশনের ছাত্ররাও আসতে পারবে, বিদ্যালয়ের ছেলেরা আসবে, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কারোর জন্য ভেদাভেদ নাই। কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে বয়স্ক আর কে শিশু, দেখার সুযোগ নাই। সবার জন্য এটা হচ্ছে উন্মুক্ত কোরআনের ক্লাস, ঠিক কিনা? কষ্ট করে এসেছেন, কিছু কথা শুনবেন, যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু বাড়িতে নিয়ে গোছায় আলমারিতে শোকেজে রেখে দেবেন তা না, যা শুনবেন তা আবার বাস্তব জীবনে আমলও করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার আর আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, আসুন যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি শুরুতে, সে আয়াতে কারিমাটির সরল অনুবাদ শুনব, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, যদি কল্যাণ পেতে চাও, জীবনটারে যদি আলোকিত করতে চাও, তাহলে পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করো, কারণ নবীর জীবনীতেই তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। পড়েন সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই আলোচনা হলো তাদের জন্য যারা আল্লাহকে এবং পরকালকে যারা ভয় করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য উত্তম আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাঝে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাওলানা শহীদুল্লাহ সাহেব আসেন, উপরে আসেন। তালু সাহেব আসেন, আসেন, আসেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আয়াত কারিমার সরল অনুবাদ শুনে আপনারা মোটামুটি বুঝতে পারছেন আজকের আলোচনা কোন দিকে যাবে, ঠিক কিনা? কথা কয় না, বুঝতে পারেন না আপনারা?
আচ্ছা কন্ত আয়াতে কারিমার মূল আলোচনা কি? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষরা জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসরণ করো। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি আর একজনও কি আছে? সবাই বলতে হবে আছে। আমার দেশে যত নেতারা আছে, যত নেতা পৃথিবীতে আছে, সকল নেতাদের চরিত্র যদি এক জায়গায় এক পাল্লায় দেওয়া হয় আর অন্য পাল্লায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র রাখা হয়, আমার বন্ধুগণ সকলের চরিত্রের চাইতে রাসূলুল্লাহর চরিত্রটা দামি হয়ে যাবে। ঠিক না? যার জীবনে 63 বছর বয়স তিনি পেয়েছিলেন, 40 বছর বয়সে আল্লাহ তাআলা তার নবুয়ত দিলেন। নবুয়ত প্রাপ্তির পরে নবীজি 23 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন। তার আগের 40 বছর, এই 40 বছরে এমন একটা দিন পাবেন না, এমন একটা মুহূর্ত পাবেন না, এমন একটা মিনিট পাবেন না, এমন একটা সেকেন্ড পাবেন না যে আমার রাসূল কোনদিন মিথ্যা কথা বলেছে। আছে? কথা কয় না আছে? নবুয়তের পরের আর আগে গোটা জীবনটাই রাসূলুল্লাহর একরকমই ছিল। সুবহানাল্লাহ। কোন জীবনে রাসূলুল্লাহ কোনদিন সিনেমা দেখেন নাই, নবীজি কোনদিন অশ্লীল কর্মকাণ্ড করেন নাই, মন্দ কথা বলেন নাই, মিথ্যা বলার তো প্রশ্নই আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক চরিত্র দিলেন যে চরিত্রের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আল্লাহু আকবার। নবী আপনাকে শুধু চরিত্রই দেয় নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী করেছি। আমার বন্ধুগণ রাসূলুল্লাহর চরিত্রের সাথে তামাম পৃথিবীর কারো চরিত্র মিলবে না। এই জন্য পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, দুনিয়ার মানুষরা তোমরা যে কার্ল মার্কসের পেছনে ঘুরতেছ, তোমরা যে রবীন্দ্রনাথের পেছনে ঘোরো, তোমরা যে তোমাদের বানানো ওই শেখ মুজিবের আদর্শের পেছনে ঘুরতেছ, দুনিয়ার কত নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমরা ঘুরে বেড়াচ্ছ, বিশ্বাস করো এই সমস্ত নেতাদের চরিত্রের চাইতে শ্রেষ্ঠ চরিত্র হলো আমার রাসূলের চরিত্র। ঠিক না? আপনি আওয়ামী লীগকে প্রশ্ন করেন যে তোমরা যে আওয়ামী লীগ করো, ভাই আপনি বসেন, পেছনের লোকদের যেন অসুবিধা না। আপনি যে আওয়ামী লীগ করেন আপনার উদ্দেশ্য কি? তিনি বলবেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার উদ্দেশ্য আমার। যারা জাতীয়তাবাদী দল বিএনপি করে তাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? তিনি বলবেন শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি দল করি। আপনি যদি আপনার জাতীয় পার্টি পল্লী বন্ধু এরশাদের দলের কোনো কর্মীকে জিজ্ঞাসা করেন যে আপনি জাতীয় পার্টি কেন করেন, তিনি জবাব দিবেন আমি পল্লী বন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি জাতীয় পার্টি বলি। এইভাবে আপনি যেই দলের কাছেই যাবেন প্রত্যেক দল তাদের নেতার আদর্শের কথা বলবে। কিন্তু আমার বন্ধুগণ আপনি যদি ইসলামের কাছে আসেন, কোন ইসলামী দলকে যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি যে ইসলামী আন্দোলন করেন আপনি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য করেন, তখন তারা বলবে আমাদের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা। ঠিক কি না? এই জন্য আমাদের স্লোগান হলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। সবাই বলেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। যারা যেই এতক্ষণ পর্যন্ত যেই দলের কথা বললাম, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, যত দল আছে দুনিয়ার, এই দলের যত নেতারা লোকদেরকে জিজ্ঞাসা করেন আপনি কার আদর্শ বাস্তবায়ন করতে চান, সেই তার নেতার আদর্শের কথা বলবে। আচ্ছা কোন তো দেখি এই নেতারা জীবনে কোনোদিন মিথ্যা কথা তো বলে নাই, এই নেতাদের চরিত্রের ভেতরে কোনোদিন গান বাজনা সিনেমা অশ্লীলতা তো ছিল না। কথা কয় না ছিল না? কিন্তু আমার নবীর চরিত্রের দিকে তাকান,
পৃথিবীর যত দল আছে, মানব রচিত যত দল আছে, সব দলের নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য লোকেরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এই মানুষগুলোর প্রশ্ন করেন, সে তার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য ঘুরপাক খাচ্ছে। আমার বন্ধুগণ, এই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশি স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত চেষ্টা করা হলো। নেতার আদর্শ দিয়া আজ পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা যায় নাই। এই দেশে দুর্নীতি আছে না নাই? যারাই ক্ষমতায় গেল শেষেই দেখা গেল দুর্নীতি। আমার বন্ধুগণ, এই দেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন একটি রাত আপনি দেখাতেই পারবেন না যে রাতে দর্শন হয় নাই। এমন একটা দিন আপনি দেখাতে পারবেন না যেই দিনে মানুষকে হত্যা করা হয় নাই, সন্ত্রাস হয় নাই, সাদাবাজি হয় নাই, টেন্ডারবাজি হয় নাই। তার মানে আমার দেশে 90% মুসলমান বসবাস করার পরও এই দেশে যদি আপনার স্বাধীনতার এই 54 বছরে যদি দুর্নীতি বন্ধ করা না যায়, যদি চাঁদাবাজি বন্ধ করা না যায়, টেন্ডারবাজি যদি বন্ধ না হয়, সন্ত্রাস যদি বন্ধ না হয়, এর পেছনে কারণ যদি আপনি অন্বেষণ করে দেখেন তাহলে দেখতে পারবেন। কারণ এই দেশের পার্লামেন্ট চলেছে, রাষ্ট্র চলেছে মানব রচিত আইন দিয়া। এই জন্য এই পৃথিবীতে শান্তি এখনো আসেনি। আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর চরিত্র দিয়া, জীবন আদর্শ দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করা যেত, আমার বন্ধুগণ, হযরত ওমর যেমন পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করলেন, গোটা পৃথিবীতে যেমন শান্তি নাজিল হয়েছিল, আল্লাহর কোরআন দিয়া, রাসূলুল্লাহর আদর্শ দিয়া, নবীর চরিত্র দিয়া যদি পৃথিবী শাসন হতো, বিশেষ করে 90% মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ, এই দেশে যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা যেত, আল্লাহর কসম করে বলছি, এই দেশ থেকে দুর্নীতি বহু আগেই বিদায় নিয়ে যেত। সাদাবাজি বন্ধ হতো, টেন্ডারবাজি বন্ধ হয়ে যেত। আপনার মেয়েটা কোনো ভয় ছাড়া কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারত, আপনার স্ত্রী তার বাপের বাড়িতে যেত, আপনার কোনো ভয় থাকতো না। কিন্তু আমার বন্ধুগণ, আজ আপনার মেয়েটা কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়েটা মাদ্রাসায় যায়, আপনার স্ত্রী বা তার বাপের বাড়িতে যায়, কিংবা আপনি নিজেই আপনার স্ত্রীর সঙ্গে নিয়ে যদি আপনি শপিং করার জন্য যদি শপিং মলেও যান, মার্কেটেও যান, আপনিও চিন্তা থাকেন আপনার স্ত্রীকে আপনার অজান্তে কেউ ইফটিজিং করে নাকি। এই ভয় আছে না নাই? এই ভয় এই জন্যই আছে কারণ এখনো পর্যন্ত পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর দেশ মুসলিম দেশে আজ পর্যন্ত কোরআন দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়া দেশ পরিচালিত হয় নাই। এজন্য আমার বন্ধুগণ, জীবন চরিত্রের যদি অনুসরণ করতে হয়, একজনের জীবন আদর্শের অনুসরণ করতে হবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এলেন মক্কা নগরীতে, গোটা মক্কা নগরী জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। কন্যা সন্তানদেরকে তার পিতা জীবন্ত মাটিতে ফুটে ফেলতেছে। নারীদের কোনো সম্মান আর ইজ্জত ছিল না, নারীদেরকে ভোগের বস্তু বানানো হলো। মদ জোয়ার আসর গুলো অবাধে বসে যেত। আমার বন্ধুবান, মানুষ মানুষকে মানুষই মনে করতো না। প্রতিদিন গোত্রভেদে মারামারি, হানাহানি, রক্তপাত, ফিতনা ফাসাদ লেগেই থাকতো। এমন এক ওই মক্কা মদিনাকে রাসূলুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে এমন ভাবে সাজালেন যে মানুষগুলো মানুষকে হত্যা করত, জীবন্ত নিজের কন্যা সন্তানটাকে মাটিতে পুঁতে ফেলতো। এই মানুষগুলো যখন ঈমান কবুল করলো, এই মানুষ যখন ইসলাম কবুল করলো, কোরআনের সুশীতল ছায়া চলে আসলো, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করা শুরু করলো, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে অনবরত কাঁদতে লাগলো। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরে, ঈমান আনছো কাঁদো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়তেছে নাকি? পরিবারের কথা মনে পড়েছে নাকি? পূর্বের ধর্মের কথা মনে পড়েছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার পরিবারের কথা মনে পড়ে নাই, পূর্বের ধর্মের কথা মনে পড়ে নাই। নবীজি বললেন, তাহলে কাঁদো কেন? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমান আনছি, আল্লাহ কি আমার পূর্বের গুনাহগুলো ক্ষমা করছে নাকি? নবীজি বললেন, সাহাবীরে, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন সাহাবীরে, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। শুধুই মাফ করেন নাই, একটা নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাকে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ বানায় দিয়েছে। সাহাবীর কান্না বন্ধ হলো না, সাহাবী আরো বেশি বেশি কাঁদতেছে, হাঁপিয়ে যাচ্ছে। নবীজি বললেন, সাহাবী এত দারুণ সংবাদ শোনার পরেও কেউ কাঁদে নাকি, কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সব গুনাহ মাফ করছে তো? নবীজি বললেন, হ্যাঁ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এমন এক অপরাধ করছি, সেই অপরাধের কথা আমার আজ মনে পড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আল্লাহ বুঝি আমার এই অপরাধও মাফ করবেন। নবীজি বললেন, কি এমন অপরাধ করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী যখন কনসেপ্ট করলো, গর্ভধারণ করলো, সন্তান ভূমিষ্ঠ করলো, আমার একটা দুইটা নয় 8টা কন্যা সন্তান জন্ম নিল। আমি সবগুলো মেরে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি, কবর দিয়ে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, সে মেয়েদের জন্য আজ আমার কোনো আফসোস হয় না। হুজুর, আমার শেষ যখন একটা মেয়ে হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঁদো কেন? সাহাবী বললেন, হুজুর, আমার 5-7টা মেয়ে হয়েছে, সবগুলোরে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি, তাদের জন্য আফসোস নাই, ওই কাঁদো কেন? হুজুর, আমার একটা মেয়ে হয়েছিল, আমার মেয়ে হওয়ার পরে আমার স্ত্রী আমাকে বলল, স্বামী, আমার মেয়েটার চেহারার দিকে তাকায় দেখো, কত সুন্দর চমৎকার চেহারা, তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েটারে লালন পালন করতে চাই। স্বামী, আমার মেয়েটারে তুমি হত্যা করো না। সাহাবী বললেন, হুজুর, আমি আমার স্ত্রীর কথায় রাজি হয়ে গেলাম, মেয়েটারে লালন পালন করতে লাগলাম। মেয়েটা আমার বড় হয়ে গেল, যুবতী হয়ে গেল। মেয়ে যখন বড় হয়ে গেল, বিভিন্ন দিক থেকে মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগলো। এই যখন বিবাহের প্রস্তাব আসতে শুরু করলো, তখন আমার মনের ভেতরে একটা কৌতূহল জন্মালো। আমার মনের ভেতরে শয়তান এসে আসর করলো। আমার মনে হলো, মেয়ে আমার বড় হয়েছে, এই মেয়েটারে বিবাহ দেব, এই মেয়ে আরেকজনের সংসারে যাবে, সেই বাড়িতে গিয়া চাকরানির নাই কাম করবে, সুতরাং আমার ইজ্জত আর সম্মান কিছুই থাকবে না। মনে মনে চিন্তা করলাম যে এই করেই হোক মেয়েটারে হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। মেয়ে তো আর ছোট না, মেয়ে তো হয়ে গেছে বড়, বিবাহের উপযুক্ত মেয়ে। কেমনে করবো মেয়েরে, কেমনে হত্যা করব? এই মেয়েরে হত্যা করা সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? অনেক কঠিন। সাহাবী বললেন, হুজুর, আমি একটা কৌশল করলাম। স্ত্রীকে বললাম, স্ত্রী, মেয়েটার সুন্দর করে সাজায় গোছায় রেডি করে দাও, মেয়ের নিয়ে আমি দাওয়াত খেতে যাব। আমার স্ত্রী আমার মেয়েটার সুন্দর করে সাজায় গোছায় রেডি করে দিল, নতুন জামা পরায় দিল, অলংকার আদি দিয়ে তারে সাজায় দিল। মেয়েটার সঙ্গে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। যাওয়ার সময় স্ত্রী আমাকে বলল, স্বামী, মেয়ে তোমার কাছে আমানত দিলাম, আমার আমানতের খেয়ানত করবা না, মেয়ে আবার আমারে ফিরাইয়া দেবা। সাহাবী বললেন, হুজুর, মেয়েটার নিয়ে আমি রওনা হয়ে গেলাম মরুভূমির দিকে। সেই মরুভূমির পথ পাড়ি দিয়া জনশূন্য মানব শূন্য এলাকা একটা সমুদ্রের পাশে গিয়া দাঁড়ালাম। আমি যখন মানব শূন্য এলাকায় চলে গেলাম, কোনো মানুষজন নাই, পাশে একটা নদী বা সমুদ্র। মেয়ে আমার বুঝতে পারলো তখনই, বাবা আমাকে নিয়ে দাওয়াত খাওয়ার কথা বলে বেরিয়ে এসেছে, যেখানে কোনো মানুষজন নাই, পাশে সমুদ্র, মনে হয় আমার আব্বার মনের ভিতরে খারাপ কোনো চিন্তা ভাবনা আছে। মেয়ে বুঝতে পেরেছে, মনে হয় আব্বা আমারে হত্যা করবে। মেয়েটা তার বাবার চেহারার দিকে তাকায় বলল, বাবা, আমি বুঝতে পারছি তুমি আমারে হত্যা করতে এসেছো। জীবনে কোনোদিন তোমারে বাবা বলে পরিচয় দিয়া সমাজে তোমারে খাটো করব না, হেয় করব না। দয়া করে তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও, আমারে তুমি হত্যা করবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের মুখে কথা শোনার পরে মেয়ের চেহারার দিকে তাকালাম, মেয়ের জন্য আমার মায়া হলো। মনে মনে ভাবলাম, না, মেয়েটারে হত্যা করব না। হুজুর, এরপরে আমি আবার সমুদ্রের দিকে লক্ষ্য করলাম, আমার মেজাজ আবার খারাপ হয়ে গেল। মেয়েটারে ধরলাম, সমুদ্রের ভেতরে ফেলে দেব। মেয়ে আবার আমার পাটারে জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, আব্বা, তোমার পা ধরছি,
জীবনটারে ভিক্ষা দাও, বাবা তুমি আমার হত্যা করো না। জীবনে কোনোদিন বাবা বলে পরিচয় দিয়া সমাজে তোমার সম্মান আর ইজ্জত নষ্ট করব না, আব্বা দয়া করে তুমি আমারে ছেড়ে দাও। সাহাবী বললেন, হুজুর মেয়ের চেহারার দিকে তাকালাম, আবারও মেয়েটার জন্য ভালোবাসা জেগে উঠলো। মেয়েটারে ছেড়ে দিলাম, এরপরে আবার সমুদ্রের দিকে লক্ষ্য করলাম, মেয়ের প্রতি আবার আমার ক্ষোভ এসে গেল। আমি আমার মেয়েটারে ধরে সমুদ্রের ভেতরে ফেলে দিলাম। মেয়ে সমুদ্রের ভেতরে পড়ে যায়, হাত দুইটা উপরের দিকে উঠে আছে। সমুদ্রের ঢেউয়ের সাথে মেয়ের মাথা একবার উপরের দিকে উঠে আবার পানির ভেতরে ডুবে যায়। মেয়ে আমাকে তখন আব্বু বলে ডাক দিয়েছিল আর বলেছিল, আব্বা এমন কি অন্যায় করছিলাম, এমন কি অপরাধ করছিলাম যে অন্যায় আর অপরাধের কারণে তুমি আমার হত্যা করেছ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা যতক্ষণ পর্যন্ত সমুদ্রের ভেতরে ডুবে চলে না মরল, ততক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখেছি, তখন আমার এক বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় নাই। আজ ঈমান কবুল করার পরে আমার কলিজা ফেটে যায়, কেন মেয়েটারে আমি হত্যা করেছি। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চরিত্র স্থাপন করেছেন, পৃথিবীতে এমন এক আদর্শ তিনি স্থাপন করেছেন, নবীর সে আদর্শ অনুসরণ করে সাহাবায়ে কেরাম এলেন ইসলামের পথে, দ্বীনের পথে যারা এলো, ওরা তাদের অতীতের অপরাধের জন্য কান্না করে করে তারা তাদের জীবনটারে শেষ করতে লাগলো, আফসোস করতে লাগলো, কেন অপরাধ করলাম, কেন অপরাধ করলাম, কেন নিজের কন্যা সন্তানটারে হত্যা করলাম। কিন্তু দুর্ভাগ্য, আজ বিগত দিনগুলোতে যারা লাঞ্ছিত হলো, অপমানিত হলো, অপদস্থ হলো, মিথ্যা মামলা, মাথার ভেতরে মিথ্যা মামলার বোঝা নিয়ে জেলখানায় জীবন কাটালো, আমাদের সঙ্গেই থেকে কোরআনের মাহফিলগুলোতে আমাদেরকে বলতো, হুজুর দয়া করে কোরআনের পক্ষে কথা বলেন, মিথ্যা মামলা হয়েছে, জীবন চলে যায়। আমরা যখনই বলতাম আগামী পার্লামেন্টে কোরআন দিয়ে রাষ্ট্রটারে সাজান, আমার পাশে থাকা আমার সেই বন্ধু দাঁড়ায় যেত আর চিৎকার মেরে বলতো ঠিক, এরপরে নারে তাকবীরের স্লোগান দিত। আজ আমাদের সেই মুসলিম ভাইয়েরা, আমাদের প্রিয় বন্ধুরা, আজ কোরআনের শাসনের কথা বললে পরে, ইসলামের কথা বললে পরে, রাসূলুল্লাহর আদর্শ দিয়া রাষ্ট্র গঠনের কথা বললে পরে কেউ কেউ মৌলবাদদের উত্থান হতে দেওয়া যাবে না বলে কোরআনের এই আলোকে তারা নিভাইয়া দিতে চায়। দুর্ভাগ্য আমাদের। সাহাবায়ে কেরাম অতীত অপরাধের জন্য কেঁদেছেন, আর আমরা অতীত অপরাধের কথা ভুলে গিয়া, অতীত সেই জিল্লতির কথা ভুলে গিয়া আমরাও তাদের পথে হাঁটতে চাই। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজি এলেন মক্কা নগরীতে, সেই জাহিলিয়াত দুর্বৃত্ত হয়ে গেল, শান্তির এক রাষ্ট্র কায়েম করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি বন্ধ হয়ে গেল, জানা বন্ধ হলো, দর্শন বন্ধ হলো, সাদাবাজি বন্ধ হয়ে গেল, টেন্ডারবাজি বন্ধ হয়ে গেল, মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেল। কন্ত দেখি মানুষগুলো যার চরিত্রের অনুসরণ করে ভালো মানুষ হয়েছিল, সেই মানুষটার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরিত্র কেমন ছিল? বিশ্ব নবীর জীবন চরিত্র কেমন ছিল? তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে একজন সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন, এসে বললেন, উম্মাহাতুল মুমিনিন, আপনি ছিলেন রাসূলুল্লাহর খুব কাছাকাছি, নবীজি জীবনের শেষ নিঃশ্বাস আপনার ঘরেই ত্যাগ করেছেন। উম্মাহাতুল মুমিনিন, বলেন তো দেখি বিশ্ব নবীর জীবন চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? সাহাবী বললেন, কেন নয়, অবশ্যই কোরআন পড়েছি। মা আয়েশা জবাব দিলেন, ও নবীর সাহাবী, রাসূলুল্লাহর গোটা জীবন চরিত্র হলো কোরআনুল কারীমের গোটা 30 পারা কোরআন। পড়েন সুবহানাল্লাহ। তোমরা যে কোরআন পড়তেছ, এটা তো কাগজের ভেতরে লেখা কোরআন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন জীবন্ত কোরআন। এই কোরআনে এমন কোনো কথা নাই যেই কথার উপরে আমল রাসূলুল্লাহ করেন নাই।
এই কোরআন দিয়ে নবীজি তার গোটা জীবন পরিচালনা করেছেন। আমার বন্ধুগণ, হযরত মা আয়েশা বললেন, ও নবীর সাহাবী, তুমি তো কোরআনের সূরা আল মুমিনুন তিলাওয়াত করনি। সাহাবী বললেন, কেন না, অবশ্যই আমি কোরআনের সূরা আল মুমিনুন পড়েছি। মা আয়েশা বললেন, তাহলে তিলাওয়াত করো। সাহাবী তিলাওয়াত শুরু করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون পড়েন আল্লাহু আকবার। সাহাবী বললেন, আমি যখন এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম, সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত তিলাওয়াত করলাম, মা আয়েশা বললেন, এবার তুমি থামো। সাহাবী বললেন, আমি থেমে গেলাম। মা আয়েশা আমাকে বললেন, আল্লাহ নবীর সাহাবী, এই সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত হলো বিশ্ব নবীর জীবন চরিত্র। পড়েন আল্লাহু আকবার। এখন আপনারা অনেকে চিন্তা করবেন, হুজুর 10টা আয়াত পড়ে আপনি আমাদেরকে বললেন যে আল্লাহু আকবার বলার জন্য। আমরাও আপনার সঙ্গে, আমার দেশে এখন কথা আছে, কয় যে দাদা কইছে বাংতো দান, বাংতে আছে খোদা দান। আবার বলে যে কয় যে চলছে গাড়ি যাত্রা বাড়ি, যেই দিকে যাক যাক, হুজুর যা কয় আমরাও তাই বলবো। ভুল বললেও আমরা বলবো ঠিক আছে, আর ঠিক বললেও আমরা বলবো ঠিক আছে। সুবহানাল্লাহ বলতে বললেও বলবো সুবহানাল্লাহ, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার না, হুজুর বলছে সুবহানাল্লাহ, আমরাও বলবো সুবহানাল্লাহ। এরকম আছে না? কথা পায় না, আছে না? নাই আমার বন্ধুগণ। তো সুতরাং এখন আপনারা আমার প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনি যে আমাদেরকে আল্লাহু আকবার বলতে বললেন, আমরা তো, আপনি বলছেন বিদায় আমরা আল্লাহু আকবার বলছি, কেন যে বলছি আমরা তো জানি না। জানেন যারা আল্লাহু আকবার বলছেন তারা বুঝবেনও, তারা যেমন উলামায়ে কেরাম আমার আশেপাশে আছেন, ওনারা জানেন কেন এই আয়াত দ্বয় তিলাওয়াত করে আল্লাহু আকবার বলতে বলেছে। কারণ একজন সফল মুমিনের গুণাবলী যেগুলো, সেই গুণাবলী সম্পর্কে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর এই গুণাবলীগুলোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝেই ছিল। পড়েন সুবহানাল্লাহ। আসুন দেখি রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, এই আয়াতদ্বয় থেকে আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিনদের প্রথম এবং প্রধান গুণাবলী হলো তারা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তারা বিনয়ী হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল এমন, রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নবীজি নামাজে হয়ে যেতেন বিনয়ী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এই রকম টুকুর টুকুর সেজদা দিয়া, রুকু সেজদা কইরা কোন রকম নামাজ পড়ে নামাজের এই যে আমাদের উপর দায়িত্ব আছে, এই দায়িত্ব অর্পণ করছে, শেষ করছে, এমন ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, মা আয়েশা বলেছেন, গভীর রাতে রাসূলুল্লাহ তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে যেতেন, এমন লম্বা কোরআন তিলাওয়াত নবীজি করতেন। মা আয়েশা বলছেন, রাসূলুল্লাহ তিলাওয়াত করতো, আমি মনে মনে ভাবতাম মনে হয় আজকের গোটা রাত কোরআন তিলাওয়াতে রাসূলুল্লাহ শেষ করবেন। হযরত আয়েশা বলছেন, রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করতে করতে পা দুটো ফুলে যেত। আল্লাহু আকবার। আর আমার দেশের মুসল্লি আছে এমন,
পা ফুলবে তো পরের কথা, সারাদিন গরু চড়ায় অসুবিধা নাই, ছাগল বেড়া চড়ায় কোনো অসুবিধা নাই, খেতে খামারে কাম করে কোনো অসুবিধা নাই। বাথরুমে গিয়া 10 মিনিট পর্যন্ত বাংলা কমেডি, আমার ফেনীর ভাষায় কয় উঠবুড়াই বই থাক, হ্যাঁ 10 মিনিট পর্যন্ত বাথরুমে বসে থাকে, অসুবিধা হয় না। শুধু সমস্যা এক জায়গায়, মসজিদে গেলেই চেয়ার ছাড়া তিনি নামাজ পড়তে পারে না। আছে না নাই? গরু চড়ায় অসুবিধা নাই, ছাগল চড়ায় সমস্যা নাই, ক্ষেত খামারে কাম করে অসুবিধা নাই, বাংলা কমেডে বসে। বাংলা কমেড বুঝতেছেন তো? কমেড আবার দুইটা, একখান ইংলিশ আর একখান বাংলা। এখন কেউ কেউ ইংলিশটারে এখন হাই কমেডও কয়, মানে উঁচু কমেড। এটা সাধারণত রুগীদের জন্য ব্যবহার হয়। আর এই কমেডে বসলে কাপড় চোপড় নষ্ট হয়, শরীরে অপবিত্রতাও লাগে যায়। কিন্তু আমার বন্ধুগণ, সব বাড়িতে কিন্তু হাই কমেডের ব্যবস্থা নাই। ওই বাংলা কমেডি তিনি 10 মিনিট পর্যন্ত বসে থাকেন, কোনো অসুবিধা হয় না। মাঠে ঘাটে কাজ করেন, কোনো অসুবিধা হয় না। মসজিদে গিয়ে নামাজের কথা বললেই চেয়ার ছাড়া তিনি নামাজ পড়তে পারেন না। আজ মসজিদগুলোতে অসংখ্য অগণিত চেয়ারম্যানেরা চেয়ার নিয়ে বসে থাকে, ঠিক কিনা? আরে কারো অসুবিধা আছে সেটা ভিন্ন কথা। ভাই আপনি যে চেয়ার নিয়ে মসজিদে ঢুকছেন, কে বলছে চেয়ার নিয়ে মসজিদে ঢুকতে? কয় ডাক্তার সাহেব। ওই মেয়ে, আপনি যে ডাক্তারের পারমিশন নিয়ে চেয়ার নিয়ে মসজিদে আসছেন, সেই ডাক্তার কি নামাজ পড়ে নাকি? কোন ডাক্তার আপনারে চেয়ারে বসে নামাজ পড়তে বলছে? কয় যে আমারে যেই ডাক্তার চেয়ারে বসে নামাজ পড়তে বলছে, দেখেন ওই ডাক্তারের প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখা গেল ডাক্তারের নামের শেষে লিখে আছে চন্দ্রশীল। কি শীল? এখন চন্দ্রশীল নামাজ কেমনে পড়ে তা কি জানে? কত কয় না কেমনে পড়ে জানে? আর আমার দেশে তো বহু মুসলমান আছে, ও নিজেই নামাজ পড়ে না, জুমার দিন আসলেও 2 রাকাত পড়ে যে কত তাড়াতাড়ি দৌড়ায় বের হবে সেই চিন্তায় অস্থির থাকে, ঠিক কিনা? এখন এই জাতের ডাক্তার আপনারে প্রেসক্রিপশন দিছে, আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। জিজ্ঞাসা করলাম চেয়ারে বসে নামাজ কেন পড়বেন? কয় যে আমার মেরুদণ্ডের হাড় নাকি ক্ষয় হয়েছে। তো মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়েছে, আপনি যে পায়খানায় বসে থাকেন তখন মেরুদণ্ডের হাড়ে কোনো অসুবিধা হয় না? সেখানে অসুবিধা নাই, খালি নামাজে আসলে অসুবিধা হয়। আমার রসুল নামাজে দাঁড়ায় থাকতেন, রসুল্লাহ 2টা পা ফুলে যেত। আর আপনার নামাজ আরামের নামাজ। ইমাম সাহেব কারাত লম্বা করছে, পেছন থেকে তিনি ইমাম সাহেবকে কাশি দেন, সিগন্যাল মারে, মিস কল। আছে না নাই? এরকম আছে না নাই? মিস কল। আমি একদিন কেন্দ্রীয় মসজিদে, দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলাম। তো মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব আমাদের হাফেজ জসিম উদ্দিন ভাই, এখানকার মসজিদের ইমাম, মাগরিবের নামাজে আমি দেখলাম তিনি যখন রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলার পরে তিনি একটু সময় দিলেন যাতে আমি পড়তে পেরেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। গোটা দোয়াটাই আমি করতে পারছি, কিন্তু আমার ডান পাশে একজন দাঁড়ালো। ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালো, তিনি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সেজদায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। কিন্তু বন্ধুগণ আমার, মাওলানা সাহেব ইমাম সাহেব তো দাঁড়ায় আছে, তিনি তো আর সেজদায় যেতে পারেন না। মাঝখানে গিয়া তিনি হ্যাং হয়ে গেছে, না মাথা উঠে দাঁড়াইতে পারে না সেজদায় যেতে পারে। মাঝে মধ্যে দেখবেন আমরা যারা এই স্মার্টফোন ব্যবহার করি, এগুলো মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, না বের হওয়া যায় না সামনে যাওয়া যায়, এরকম হয় কি হয় না? এটার উপায় হ্যাং। এটার কি কয়? উনি হ্যাং হয়ে গেছেন আমাদের মাঝখানে। না তিনি রুকু থেকে দাঁড়ানোর পরে তিনি চিন্তা করতেছেন আমি যদি দাঁড়ায় যাই, ইমাম সাহেব তখন যদি সেজদায় চলে যান, আর আমি যদি সেজদায় চলে যাই, ইমাম যদি এখনো দাঁড়ায় থাকেন, করবো কি? তাই তিনি মাঝখানে হ্যাং হয়ে পড়ে আছে। মনে মনে চিন্তা করলাম, হায় রে হায়, এই যদি হয় মুসল্লির অবস্থা, তার মানে নিজে নিজে নামাজ পড়লে না জানি কি অবস্থা, ঠিক কিনা? ইমামকে সময় দিচ্ছে না। অথচ আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যখন দাঁড়াতেন, দীর্ঘ সময় তিনি অপেক্ষা করতেন। রুকুতে যতক্ষণ থাকতেন, দাঁড়ায়ও ততক্ষণ থাকতেন। নবীজি যখন সেজদায় যেতেন, মা আয়েশা বলেছেন রাসূলুল্লাহ এত লম্বা দীর্ঘ সেজদা করেছেন। নবীজি সেজদায় যাওয়ার পরে আমি তো ভয় পেয়ে যেতাম, আমি আশঙ্কিত হয়ে যেতাম, টেনশনে পড়ে যেতাম, চিন্তিত হয়ে যেতাম।
আমি ভাবতাম মনে হয় আমার রাসূল সিজদার মাঝে মনে হয় তিনি ইন্তেকাল করেছেন। মা আয়েশা বলেন তখন আমি ভয় পেয়ে যেতাম। রাসূলুল্লাহর পা মোবারকের তালু মোবারকে আমি আমার আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিতাম। পায়ের তালুতে সুড়সুড়ি আছে না নাই? কত পায় না আছে না নাই? আমি যখন পায়ের তালুতে আমার আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিতাম, চুলকায় দিতাম, রাসূলুল্লাহ পা টানাতেন, তখন আমি বুঝতে পারতাম কলিজায় আমার প্রাণ ফিরে আসতো। আমি বুঝতে পারতাম আমার নবী ইন্তেকাল করেন, রাসূল আল্লাহর দিদারে মগ্ন হয়েছে। আল্লাহু আকবার। নামাজের ভেতরে শ্রেষ্ঠ একটা আমল হলো সিজদা। আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন সিজদায় যাবে তখন তোমরা বেশি বেশি দোয়া করবে, কারণ সিজদার মাঝে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা বান্দার জন্য কবুল করে নেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে তিনি দীর্ঘ লম্বা সিজদা করেছেন তা নয়, কিয়ামতের ময়দানে উম্মত যখন বিপদে পড়ে রাসূলুল্লাহর কাছে আসবে সুপারিশের জন্য, সেই দিন রাসূল কি ডাইরেক্ট সুপারিশ করবেন না সিজদায় যাবেন? কথা কয় না কোথায় যাবেন? নবীজি সিজদায় যাবেন। সিজদায় গিয়ে তিনি আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। পড়েন আল্লাহু আকবার। এই ছেলেরা, এই ছেলেরা একদম সোজাই বসে থাকবে। ওনারা এখানে কথা বলে কি আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন? আমি তো আপনাদের এলাকার মানুষ, এটা তো মনে আমাদের পূর্ব চন্দ্রপুরের ভিতরে পড়ছে নাকি? না না, ইউনিয়ন কোনটা? জয়লস্করে পড়ছে, রাস্তার ওই পাশ আমাদের মনে হয় ওইটা 3 নাম্বার বর্ডারে আছে। তো অনেকে বলবে যে মাসুম ছেলেটা এত ভালো না, ও তো আমাদেরকে ধমক দেয়। ধমক না দিয়ে করবো। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে চুপ করে শোনো। লাআল্লাকুম তুরহামুন ওয়া আনসিতু, আশা করো লাআল্লাকুম তুরহামুন, এই মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনারা যদি কথা বলেন তাহলে তো আপনারা কোরআনের কথায় বাধা দিলেন, আর কোরআনের কথায় যারা বাধা দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। কথা কার? চিল্লায় বলতে হবে কথা কার? আল্লাহ তাআলা বলছেন একটা শ্রেণী আছে এমন যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা কোরআনের আলোচনা শুনতে মানুষদেরকে বাধা দেয়। ওরা মানুষদেরকে বলে কোরআনের কথা শোনো না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা হট্টগোল বাধায় দাও, কথাবার্তা বলো, এতে করে তোমরা বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের কথা চলাকালীন হট্টগোল বাধায় দিয়া কথার ভিতরে মগ্ন হয়ে গিয়া কোরআনের আলোচনা শুনতে মানুষদেরকে বাধাগ্রস্ত করবে, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, তাদের এই অপকর্মের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন করবে। ওয়াদা কার? আরো জোরে বলেন ওয়াদা কার? দেখেন ইতিহাস থেকে শিক্ষা নেন। বিগত 16 বছরে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, কোরআনের আলোচনা নিভে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কোরআনের পাখি আল্লামা সাঈদীর কণ্ঠ থেকে কোরআনের কথা শুনতে মানুষদেরকে যারা বঞ্চিত করে আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দী করেছিল, আজ তাদেরকে আল্লাহ এমন নির্যাতিত আর নিপীড়িত করেছে, ওদেরকে নাস্তানাবুদ করে অপমানিত করে বাংলার জমিন থেকে আল্লাহ তাদেরকে উৎখাত করেছে। ঠিক কিনা? এজন্য কোরআনের বিপক্ষে গেলেই বিপদ। কোরআনের বিপক্ষে গেলে বিপদ আছে না নাই? এজন্য আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এজন্য আমার ভাইদেরকে বলি আল্লাহর ওয়াস্তে কোরআনের কথা চলাকালীন দুনিয়াবি কথা বলবেন না, একটু অপেক্ষা করেন না। আল্লাহর জন্য 2-4টা মিনিট একটু বন্ধ হয়ে যান, চুপ মেরে যান।
আল্লাহ উত্তম জাযা দিবেন। যতক্ষণ শুনবেন ওলামায়ে কেরাম আছেন, এই যে আমার ওস্তাদ মাওলানা বেলাল সাহেব আছেন, এখানে আমার ওস্তাদরা আছেন, এই যে মাওলানা নেসার সাহেব আমার এলাকারই, যাদের হাতে আমরা গড়ে উঠা। তো সুতরাং ওনারা জানেন যতক্ষণ এখানে বসে থাকবেন। মাওলানা হাফেজ শহীদুল্লাহ সাহেব আছেন, ওস্তাদের সমতুল্য এনারা। আমি সবার ছোট, যদি আল্লাহ তাআলা আমাকে এই মঞ্চে বসিয়েছেন, এখানে বসার যোগ্যতা আমার নাই, আল্লাহ কবুল করছে বলে আসতে পারছি। সুতরাং বন্ধুগণ আমার, যতক্ষণ কোরআনের মঞ্চে বসে থাকবেন, কোরআনের আলোচনা শুনবেন, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস নেবেন 10 নেকি, ছাড়বেন 10 নেকি। তো সুতরাং প্রিয় বন্ধুগণ, একটু ধৈর্যের সাথে কথাগুলো শোনার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। রাগ করেন নাই তো আপনারা? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই জন্য বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার আগেই তিনি সিজদায় যাবেন। কোথায়? কোথায়? কারণ সিজদায় যখন বান্দা যায়, আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদায় বান্দা যখন যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেক্টেড সম্পর্ক হয়ে যায়। এর জন্য রাসূল যাবেন সিজদায়, সিজদায় গিয়ে নবীজি কান্না করবেন আর আল্লাহ বলবেন আমার নবী কাঁদেন কেন, মাথা উঠান, কি চান, কি আপনার বলার আছে আমারে বলেন, যা বলবেন তাই মঞ্জুর করব। নবীজি বলবেন রব্বি হাবেলি উম্মতি, উম্মত আমার বিপদে পড়ছে। আল্লাহ পাক বলবেন আমার নবী উম্মতদেরকে বাছাই করেন আর তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। পড়েন আল্লাহু আকবার। এজন্য বন্ধুগণ আমার, সিজদায় গিয়ে তাড়াহুড়ো করবেন না, বিনয়ের সঙ্গে সিজদা দেবেন। কারণ সিজদায় যখন বান্দা যায়, মনে করতেছেন আপনি ওই মাটির ভেতরে, টাইলসের ভেতরে আপনি আপনার মাথা ঠেকাচ্ছেন না, আপনি যে সিজদায় গেলেন, এই সিজদা আল্লাহর সঙ্গে কানেক্টেড সম্পর্ক হয়ে যায়। সিজদায় যাওয়া মানে আল্লাহর দরবারে বান্দার দিদার হয়ে যাওয়া। এই জন্য আমার নবী সিজদা দিতেন, বড় সিজদা। প্রিয় বন্ধুগণ আমার, মা আয়েশা বলছেন এত লম্বা সিজদা রাসূলুল্লাহ দিতেন, আমি মনে করতাম নবীজি ইন্তেকাল করেছেন। তাহলে চিন্তা করেন তো দেখি, রাসূলুল্লাহ যেমন সিজদা দিয়েছেন, এই সিজদা দেওয়াটা রাসূলুল্লাহর জন্য কল্যাণকর ছিল না অকল্যাণকর ছিল? সবাই বলেন কল্যাণকর না অকল্যাণকর? আচ্ছা কোন তো, নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো অপরাধ আছে? নবীর হলেন নিষ্পাপ, মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহই নাই। পড়েন সুবহানাল্লাহ। তো নবী এত লম্বা সিজদা দেওয়ার দরকার কি? চিন্তা করেন আমার বন্ধুগণ, যে নবীর জীবনে কোনো অপরাধ নাই, পাপ নাই, সেই নবী যদি এত দীর্ঘ লম্বা সিজদা দেন, তাহলে আমাদের সিজদাটা তার চাইতে ছোট হওয়া দরকার না বড় হওয়া দরকার? কিন্তু বড় যদি দিতে না পারেন, অন্তত সিজদাটা সিজদার মতো দেন। যখন সিজদায় চলে যাবেন, আমার দেশের মুসল্লিরা পড়ে সুবহানাল আলা, সুবহানাল আলা, তখন ইমাম সাহেব পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। ইমামের 3 বারের সাথে পেছনের মুসল্লি 21 বার হয়ে যায়। তাই মুসল্লি পেছন থেকে কাশি দিয়ে ইমাম সাহেবের সিগন্যাল বাড়ে, ইমাম সাহেব আপনার সিজদা এত লম্বা হয়েছে কেন? আপনি কি মাথা উঠাইতে পারেন না? এত লম্বা সিজদা দেন কেন? আপনার সঙ্গে আমাদের 21 বার 50 বার হয়ে যায়, সিজদা এত লম্বা করেন কেন? আছে না এরকম? বহু ইমাম সাহেব লম্বা কিরাত পড়ার কারণে, লম্বা সিজদা দেওয়ার কারণে, নামাজের ভেতরে বিনয়ের সঙ্গে খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করার কারণে অনেক সভাপতি সেক্রেটারিরও ইমাম সাহেবের পছন্দ হয় না, ফলে ইমাম সাহেবের চাকরিও থাকে না। ঠিক না? থাকবে কি করে? ওই যে ইমাম সাহেব, তিনি এমন ইমাম খুঁজেন যে ইমাম সভাপতির মতো হবে, সভাপতি যা বলবে ইমাম সাহেব তা বলবে। এইরকম একজন ইমাম আমাদের দেশে ছিল, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম। যখন জাতীয় নেতা পালালো, সঙ্গে সঙ্গে জাতীয় ইমামও পালালো। এইরকম যদি সভাপতি হয় আর এরকম যদি ইমাম সাহেব হয়, তাহলে নামাজ সব যাবে গোল্লায়, না যাবে ইমামের নামাজ, না হবে সভাপতির নামাজ, সবার নামাজ হবে বরবাদ। ঠিক না? এই জন্য ইমাম নির্বাচিত করতে হবে, এমন ইমাম যে ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ যথাযথভাবে আদায় হয়। ঠিক না? কিন্তু আমার বন্ধুগণ, ইমাম যে মসজিদে যে ইমাম নির্বাচিত করে, ইমামের ইন্টারভিউ নেওয়ার জন্য সভাপতি হাজির, সেক্রেটারি হাজির, ক্যাশিয়ার সাহেব উপস্থিত, মুতাওয়াল্লি উপস্থিত, ইমামের
ইন্টারভিউ নেওয়ার জন্য সমাজের সবাই উপস্থিত। ইমাম সাহেবের কোরআন তিলাওয়াত সবাই শুনে, ইমাম তিলাওয়াত করলো। এরপরে ইমাম সাহেবের প্রশ্ন করতেছেন সভাপতি সাহেব, যিনি জীবনে মাদ্রাসায় যান নাই, যিনি কোরআন ঠিক মতো করতেই পারেন না, তিনি ইমাম সাহেবের ইন্টারভিউ নেন মসজিদে তিনি ইমামতি করার মতো যোগ্য কিনা তা যাচাই বাছাই করার জন্য। ইমামের স্ত্রী পর্দায় থাকে কিনা, ইমামের ইনকামটা হালাল কিনা, ইমামের বাড়িঘর কোথায়, মা বাবার পরিচয় কি, সব কিছু দেখার পরে 5 মিনিট তিনি জোহরের নামাজের ইমামতি করবেন। 5 মিনিটের জন্য একজন ইমাম নির্বাচিত করতে গিয়া ইমামের গোটা পরিবারের 14 গোষ্ঠীর তথ্য নিয়ে দেখলেন ইমাম হবে 5 মিনিটের জন্য। সেই ইমামকে এত কিছু যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দিলেন। সেই ইমাম নামাজ পড়াতে গিয়া কোনোদিন যদি রুকুর জায়গায় সেজদা দেয়, মুসল্লিরা কয় ইমাম দেয়া হবে না, ইমাম খালি নামাজে ভুল করে, ইমামটারে বের করে দাও। আমার বন্ধুগণ, মসজিদের ইমাম নির্বাচিত করতে গিয়া যদি তার 14 গোষ্ঠীর ইতিহাস দেখেন, রাষ্ট্রের ইমাম নির্বাচিত করতে গিয়া তার কি দেখেছেন? ইমাম খালি রুকু আর সিজদা সময় মতো আদায় করে না, এই জন্য তার চাকরি যায়। আর রাষ্ট্রের নেতা নির্বাচিত করলেন, ইমাম মানে কি? ইমাম মানে, ইমাম হলো আরবি শব্দ, বাংলায় তারই নেতা কয়। কিন্তু সমাজে আজ ইমামের কোনো দামই নাই। আমাদের ইমাম সাহেব উনি আবার মেম্বার হবে, হুজুর আসছে রাজনীতি করতে, ঠিক কিনা? ওমা ইমাম সাহেব নাকি চেয়ারম্যান ইলেকশন করবে, কি মাথা ব্যথা! ইমাম কেমনে রাজনীতি করে? তার মানে রাজনীতি খুব খারাপ জিনিস নাকি? তো রাজনীতি জন এত খারাপ জিনিস, ইমাম সাহেব করলে খারাপ, বোঝা যায় আপনি নিজেই খারাপ। আমার দেশে একখান কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ, চোর পুলিশ দেখলেই ভয় পায়। তার মানে আমার দেশের কিছু কিছু রাজনীতিবিদরা মনে করে ওরা রাজনীতি মানে বুঝে টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা। এই জন্য তারা রাজনীতিকে যেইভাবে চিনেছে, ইমাম সাহেব রাজনীতি করলে তিনি মনে করেন তার মতো ইমাম সাহেব টেন্ডারবাজি আর চাঁদাবাজি করবে, ঠিক কিনা? এই জন্য তার কাছে মনে হয় রাজনীতিটা খারাপ। ওই যে একখান গল্প আছে, এক লোক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাতে উঠছে অজু করতে। অজু করতে গিয়ে অপর প্রান্তে এক লোকের দেখতেছে, সেও অজু করতেছে। তাহাজ্জুদ গুজারি মানুষটা মনে মনে চিন্তা করতেছে, তাহাজ্জুদ গুজারি মানুষটা মনে মনে চিন্তা করতেছে, মানে কি আরো 10 মিনিট? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াত বাড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ গুজারি মানুষটা মনে মনে চিন্তা করতেছে, ওই পারে আমি মনে করছি আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, আল্লাহু আকবার, আমার মতো আরো একজন আল্লাহর গোলাম আছে যিনি আল্লাহর ইবাদত করতেছে, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, তিনিও আসছে ওযু করার জন্য। আর ওই প্রান্তে যিনি ওযু করতেছেন তিনি বেটা আসছে আরেকজনের ঘরের শীত কেটে চুরি করছে। চুরি করে এসে সেই মনে মনে চিন্তা করতেছে যে হাত মুখ ধোবে, শরীরের ভিতরে ময়লা লাগছে। সে মনে মনে চিন্তা করতেছে, আমি মনে করছি এই এলাকার ভিতরে আমি একমাত্র চোর, এখন দেখি যে চোর তো খালি আমি একজন না, আমার মতো আরো আছে, ঠিক কিনা? তার মানে যেই যেমন তার চিন্তা ভাবনাও তেমন। ওনারা মনে করেন রাজনীতি মানে চুরি করা, রাজনীতি মানে চাঁদাবাজি করা, রাজনীতি মানে আত্মসাৎ করা, রাজনীতি মানে গাড়ি বাড়ি বানানো, রাজনীতি মানে ওদের রাষ্ট্রের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো। তাই তারা মনে করে হুজুররা রাজনীতি করতে পারবে না। আমরা বলি আমাদের রাজনীতি হবে আল্লাহর আদর্শ, আল্লাহর রাসূলের দেখানো আদর্শ, আল্লাহর আইন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস দিয়া, সুন্নাহ দিয়া রাষ্ট্র পরিচালনার জন্য আমরা রাজনীতি করি, ঠিক কিনা? তাই আমরা মনে করি রাজনীতি একটা পবিত্র জিনিস, আর ওনারা মনে করেন রাজনীতি খারাপ জিনিস। এই জন্য হুজুর রাজনীতির কথা বললে ওনার কাছে খারাপ লাগে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কোনো দলের বিরুদ্ধে যাচ্ছে না তো? আমি তো আমার এলাকার ছেলে, মাফসাফ করে দিয়ে যদি কোনো কথায় কষ্ট পান, আমার এলাকাতে কিন্তু এরকম ওয়াজও করা যাবে। প্রিয় বন্ধুগণ আমার, এবার চিন্তা করেন যে ইমাম মসজিদে নিয়োগ করলেন, ইমামের 14 গোষ্ঠী কোন তরিকা অনুসরণ করে? তিনি কি সিস্তিয়া তরিকার, না নকশবন্দি তরিকার? উনি কি পীর তরিকার, না জামাত তরিকার? উনি কি হেফাজত তরিকার, না সরমনাইট তরিকার? সব তরিকা দেখেন, আপনার তরিকার সঙ্গে মিললে ইমাম সাহেবদারে নিয়োগ দেন। কিন্তু বন্ধুগণ আমার, এই নেতা নিয়োগ করবেন 5 মিনিট, তিনি আপনার জন্য ইমামতি করবেন। এই 5 মিনিটের নেতা নির্বাচিত করতে এত কিছু দেখলেন, অথচ যারা
5 বছর পর্যন্ত দিন রাত খেটে খামারে খেটে খেটে মানুষের জন্য কাজ করবে, রাষ্ট্রের সম্পদ পাহারা দেবে, রাষ্ট্র উন্নয়নে যারা কাজ করবে, যারা ইসলামের পক্ষে কাজ করবে, দেশের পক্ষে কাজ করবে, জনগণের পক্ষে কাজ করবে, ওই রাষ্ট্রের নেতা নির্বাচিত করতে আপনি কি দেখেছেন? দেখছেন এক জিনিস, নেতার কাছে পয়সা আছে কত? নেতা কি শিল্পপতি নাকি? নেতার টাকা পয়সা আছে নাকি? নেতা আমারে 500 টাকা দিতে পারবে নাকি? এই নেতার যোগ্যতা দেখলেন? নেতার চরিত্রের ভেতরে আল্লাহর কোরআন আছে নাকি? রাসূলুল্লাহর আদর্শ আছে নাকি? এইটা আপনি দেখলেন না, দেখেছেন টাকা। তাই আপনারাও মাঝে মধ্যে কিছু টাকার কাছে বিক্রি হয়ে যান, বলে ওই টাকাগুলো তারা আবার সুদে আসলে উসুল করে নিয়ে যায়। এই জন্য বন্ধুগণ আমার, মসজিদের নেতা যেমন নির্বাচিত করতে 14 গোষ্ঠীর আদর্শ দেখেছেন, রাষ্ট্রের ইমাম নির্বাচিত করতে গিয়েও সব দেখতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার